মেলা মেলা মেলা। বন্ধুরা, ডিসেম্বর মাস মানেই শহরের আনাচে কানাচে জমে ওঠে নানান সব ধরনের মেলা। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাবো ফিরিপুরে জমে ওঠা বিজয় মেলা। বন্ধুরা, প্রতিবারের মতো সাথে রয়েছে আমি পারভেজ মাহমুদ। আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ফিরিপুরে জমে ওঠা এই বিজয় মেলাটি। বন্ধুরা, এই মেলাটির লোকেশন হচ্ছে চট্টগ্রামের ফিরিপুর অঞ্চলের ব্যারিস্টার কলেজের মাঠে। 20 দিন ব্যাপী এই মেলাটি শুরু হয়েছে 4 ডিসেম্বর আর এটি শেষ হবে 26শে ডিসেম্বর। বন্ধুরা, মেলায় বিনোদনের জন্য রয়েছে নৌকার দোল থেকে শুরু করে বাচ্চাদের জন্য রেল লাইন। এই রেল লাইনে চড়ে বাচ্চারাও এই মেলাকে উপভোগ করতে পারবে খুব সুন্দরভাবে। সেই সাথে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্য নাগরদোলা। মেলাতে নাগরদোলা না থাকলেই যেন মেলার অপূর্ণতা রয়ে যায়। মেলায় আরও বাড়তি বিনোদনের জন্য রয়েছে ভূতের বাড়ি জাদু প্রদর্শনী। জনপ্রতি 50 টাকা টিকিটে এই বিনোদন উপভোগ করতে পারবেন। রয়েছে ভোজনপ্রিয় মানুষের জন্য চিংড়ি ফ্রাই, কাঁকড়া ফ্রাই থেকে শুরু করে নানান সব খাবারের আয়োজন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই মেলা হচ্ছে যে আপনার 5 তারিখ থেকে শুরু হচ্ছে। আবার মনে করেন যে শুক্রবার, এই যে আপনার গেছে শুক্রবারে বেচা কিনা মোটামুটি ভালোই চলার মধ্যে। এখন একদমই মানিতে বেচা কিনা কম, কাস্টমারের চাপও কম। দেখি সামনের সপ্তাহে শুক্রবার আরেকটা আসতেছে, তো আমরা দেখি আবার বেচা কিনা একটু ভালো হবে ইনশাল্লাহ। দেখি ওখানে একটু কম হওয়ার কারণে আমাদের বেচা কিনা তেমন একটা নাই। প্রতিদিন কত করে সেল হয় এখন ভাইয়া? প্রতিদিন এখন তো একদমই কম। এখন মনে হয় 3000, 4000, 5000 এরকম বিক্রি হয়। আপনার তো সব শীতের পোশাক? জি, শীতের পোশাক। এগুলো আপনার বাহির থেকে গাইডের মাল, এগুলো সব আপনার বাহিরের গাইডের মাল। জি জি। ছোট পরিসরে এই ব্যবসাটি হলেও আমি দেখে মুগ্ধ। এই অল্প বয়সে কয়জনই ব্যাপারে এমন উদ্যোক্তা হতে। আচার একটি লোভনীয় খাবার, আর এই আচারের যদি থাকে নানান পদ তাহলে তো কোনো কথাই নেই। লোভনীয় এইসব আচারের পসরা দেখলে যে কারো জিভেই জল চলে আসবে। এ যেন বাড়তি এক স্বাদ যোগাবে ভোজনপ্রিয় মানুষদের জন্য। এই ঠান্ডায় ঠান্ডা হতে চাইলে অবশ্যই রোলার আইসক্রিম খেতেই হবে। নানান পদের ফলের সংমিশ্রণে তৈরি হয় এই রোলার আইসক্রিম। আইসক্রিম প্রেমী এই মানুষদের কাছে এর স্বাদ যেন অমৃত। এই স্টোরটিতে মানুষের ভিড় একটু বেশিই দেখা যায়। পদে পদে নানান পদের পসরা নিয়ে বসে আছে এই দোকানিরা। কত পদের যে খাবার রয়েছে এই স্টোরে তা গুণে শেষ করতে পারবেন না। অন্যান্য স্টোরের পাশাপাশি এই স্টোরটিতেও দেখা দিয়েছে অনেক মানুষের ভিড়। বিশেষ করে সাংসারিক এবং ব্যাচেলর মানুষদের ভিড় রয়েছিল এই স্টোরে। অলংকারের যেন কোনো কমতি ছিল না এই স্টোর জুড়ে। সব বয়সী সব ধরনের অলংকার পাবেন এই স্টোরে। তাই তো মেয়েদের ভিড় লেগেই ছিল এইসব স্টোর জুড়ে। কি কি বিক্রি করেন দোকানে? আমার তো এই টমটম গাড়ি, কেরকেরি গাড়ি, বেলুন, বাঁশি, ফুল, এইগুলো। বেচা কিনা কিরকম? বেচা কেনা তো বর্তমান এখন নাই বাবা, টুকটাক যা আছে ভালোই আছে। দেখি প্রত্যেক মেলায় যান? হ্যাঁ, সারা বাংলাদেশের মেলায়। কি আপনি নিজের হাতে তৈরি করেন? যে নিজের হাতে টমটম গাড়িগুলো নাই যে নিজের হাতে তৈরি। তাহলে আপনি দিল্লি যান না? একটা গাড়ি বানাইতে কতদিন লাগে সময়? মানে কত? এটা তো মনে করেন যে এটা তো একদিনে তো আর বানানো যায় না।
ধরেন একটা গাড়ি বানাইতে মনে করেন যে maximum 500 গাড়ি বানাইতে 15 দিন সময় লাগে। ছোটবেলা কত বায়না ছিল এইসব খেলনা কেনার জন্য, সেই সব দিনগুলোর কথা মনে পড়লে আজ যেন খুব আফসোস হয়। মেলাটি ইপিজেড এলাকা হওয়ার তুলনায় লোক সংখ্যা একেবারেই কম, তবে অন্য দিনের থেকে শুক্রবারের ছুটির দিনে মানুষের থাকে উপচে পড়া ভিড়। বন্ধুরা, মেলা দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেল টেরই পেলাম না। দেখা হবে নতুন কোনো আয়োজনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।